আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন, নির্দেশ প্রদান করেছেন, ও দুনিয়ার মুসলমান, ও ইমানদার বান্দা বান্দিরা শোনো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর ইবাদতের পরে আল্লাহর হাবিবের আনুগত্যের পরে দুনিয়ায় আর কারোর আনুগত্য করা যাবে না। আল্লাহ এবং তার রাসূলুল্লাহর আনুগত্যের পরে যার আনুগত্য করতে হবে তারা হলেন আমাদের মা এবং বাবা। এই হুকুম কার? একটু আওয়াজ দিয়ে বলেন, হুকুম কার? আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর রাসূলের আনুগত্যের পরে যাদের আনুগত্য সর্বপ্রথম করতে হবে তারা অন্য কেউ নয়, তারা হচ্ছে আমাদের মা বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক বলেন, তোমাদের যদি মা বাবা দুনিয়াতে বেঁচে থাকে, দুইজন আর একজন অথবা উভয়জন যদি দুনিয়াতে বেঁচে থাকে, বান্দারে শোনো, তাহলে সেই মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। ওই মা বাবার সাথে এমন কোনো কথা বলা যাবে না, এমন আচরণ করা যাবে না যেই আচরণের কারণে মা বাবা উফ শব্দ কষ্ট অনুভব করে, এমন কোনো আচরণ করা যাবে না। হুকুম করেছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার সন্তানেরা, মা বাবা তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। তুমি যদি মনে করো মা বাবা তোমার মূল্যবান সম্পদ, এটা যদি তুমি মনে করো, তাহলে কোনোদিন তোমার অর্থের অভাব হবে না। বলুন সুবহানাল্লাহ। যদি তুমি মা বাবাকে সম্পদ মনে করো, কিন্তু আজকে সমাজের মধ্যে এই আলোচনা বেশি করে দরকার। আজকে সমাজের মধ্যে অনেক সন্তানেরা রয়েছে যারা তার মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, এমনকি মা বাবার গায়ে পর্যন্ত হাত তোলে। আছে কিনা বলেন? এই ভাইরাস সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আজকে সন্তান নামের এই কুসন্তানগুলো আজকে মা বাবার গায়ে হাত তুলতে পর্যন্ত কুণ্ঠাবোধ করে না, ঠিক কিনা বলেন? ভিডিওর মধ্যে দেখেছি এক সন্তান তার বৃদ্ধ বাবার গায়ে লাঠি দিয়ে আঘাত করছে, বারবার আঘাত করছে তার পিতাকে। চিন্তা করেন কেমন সন্তান এই বাবার গায়ে, বৃদ্ধ বাবার গায়ে হাত তুলে। ওটা কি সন্তান না শয়তান? কথা বলে না, ওটা সন্তান না শয়তান? এইরকম কাজ যারা করে, খোদার কসম করে বলি, তোর নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ পাক কোনো ইবাদত কবুল করবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মুসলমান, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। বাবা মার সাথে কথা বলতে হবে সম্মানজনক ভাবে, সুন্দর ব্যবহারের মাধ্যমে, সুন্দর ভাষায়, নম্রভাবে তোমার বাবা মার সাথে তুমি কথা বলো। কারণ বাবা মা হচ্ছে তোমার সবচেয়ে মহামূল্যবান সম্পদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মুসলমান, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতা যদি তোমার প্রতি খুশি থাকে, আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আর পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে সন্তানের প্রতি, আল্লাহ স্বয়ং নিজেও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও
অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর হাবিব নবীজি বলেন, এমন কোন সন্তান যেই সন্তান মা বাবাকে খুশি রেখে রাতের বেলা যদি ঘুমিয়ে যায়, সকাল বেলা যদি মা বাবা ওই সন্তানের প্রতি খুশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা ফাতাহাল্লাহু লাহু বাবাইনি মিনাল জান্নাহ, আল্লাহ পাক ওই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খুলিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াসখুতু আলাইহি ওয়াহিদুম মিনহুমা ফালা ইয়ারদাল্লাহু আনহু হাত্তা ইয়ারদা। আল্লাহর হাবিব বলেন, ওই সন্তান যদি পিতামাতাকে অসন্তুষ্ট করে রাতের বেলা ঘুমিয়ে যায়, সকাল বেলাও যদি মা বাবা যদি ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই সন্তানগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে। সাহাবী জিজ্ঞেস করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা যালিমান, ক্বালা ওয়া ইন কানা যালিমান, পিতামাতা যদি সন্তানের সাথে জুলুম করে তারপরেও কি জাহান্নামের মধ্যে যাবে? আল্লাহর হাবিব বলেন, ক্বালা ওয়া ইন কানা যালিমান, যদি পিতামাতা সন্তানের প্রতি জুলুম করে তারপরেও সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। হুকুম করেছেন কে? আরো জোরে বলুন কে? সেজন্য এই পিতামাতা যাদের বেঁচে আছে তাদের সাথে ভালো আচরণ করতে হবে। সন্তান, আপনাকে মনে রাখতে হবে, যেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পর্যন্ত আপনাকে গর্ভে ধারণ করেছে, সেই মায়ের সাথে কেমনে আপনি খারাপ আচরণ করেন? ঠিক কিনা বলেন? যেই জনম দুঃখিনী মা 10 মাস 10 দিন পর্যন্ত কত কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে, আর সেই মাকে আপনি গালি দিচ্ছেন, সেই মাকে আপনি কষ্ট দিচ্ছেন, সেই মায়ের সাথে খারাপ আচরণ করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবের কাছে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, তোমার ভালো আচরণ পাওয়ার সবচেয়ে বেশি যিনি হকদার তিনি হলেন উম্মুকা, তোমার মা। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি আমার ভালো আচরণ পাওয়ার হকদার? আল্লাহর হাবিব বললেন, উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার বললেন, হুম্মা মান, তারপরে কে? লোকটি যখন এই প্রশ্ন করলো, আল্লাহর হাবিব তৃতীয়বারও বললেন, উম্মুকা, তোমার মা। আল্লাহর বান্দা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 বার তো আপনি মায়ের কথা বললেন, তারপরে আমার ভালো আচরণ, ভালো ব্যবহার, সুন্দর ব্যবহার পাওয়ার হকদারকে? আল্লাহর হাবিব এবার চতুর্থবারে বললেন, তো আবুকা, তোমার পিতা। 3 বার রাসূল মায়ের কথা বললেন। ঠিক কিনা বলেন? 3 বার মায়ের কথা বললেন। সেজন্য এই হাদিস থেকে প্রমাণ হয়, বাবার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 3 গুণ বাড়াই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, এ দুনিয়ার মুসলমান, ও ঈমানদারেরা শোনো, আল্লাহর হাবিব বলেছেন যে মা বাবার সাথে ভালো আচরণ করা জিহাদের চাইতেও বেশি সওয়াব। একজন যুবক আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে চলে যাব, কাফের মুশরিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব, আপনি আমাকে পারমিশন দেন, অনুমতি দেন, আমি আপনি নবীর সঙ্গে জিহাদের ময়দানে যেতে চাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যুবক, আহাইয়ুনা বাওয়াইকা, তোমার মা বাবা কি দুনিয়াতে বেঁচে আছে?
যুবকটি ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা দুজনেই দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, যুবক তাহলে তোমাকে একটা কথা বলি শোনো, আজকে আমার সাথে জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সমান সওয়াব তোমার আমলনামার মধ্যে লিখিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের চাইতে বেশি সওয়াব যদি মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোন সন্তান যদি তার মায়ের সাথে খারাপ ব্যবহার করে, এমনকি স্ত্রীর উপরে যদি মাকে হেয় করে, মায়ের উপরে যদি স্ত্রীর কথাকে প্রাধান্য দেয়, আমার নবী বলেছেন মৃত্যুর সময় তোমার জবান দিয়ে কোনোদিন কালেমা বের হবে না। আল্লাহু আকবার বলেন। মৃত্যুর সময় কালেমা নসিব হবে না যদি তোমরা মায়ের উপরে স্ত্রীর কথাকে প্রাধান্য দাও। সেজন্য স্ত্রীকেও ফেলা যাবে না, মাকেও ফেলে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সেজন্য স্ত্রীকে স্ত্রীর মতো বুঝাতে হবে, আর মাকে মায়ের মতো করে নম্র ভাষায় সুন্দর ব্যবহারের মাধ্যমে বুঝাতে হবে। কিন্তু স্ত্রীর কথা মতো, স্ত্রীর কথায় যেন আমরা কোনোদিন আমাদের মা বাবার সাথে খারাপ আচরণ না করি, আমরা যেন আমাদের মায়ের সাথে বাবার সাথে যেন খারাপ ব্যবহার না করি। পারবো না ইনশাআল্লাহ আমরা? সম্মানিত উপস্থিতি, সেজন্য সময় শেষ, অল্প সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ করতে হবে, আবার প্রধান মেহমান চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, সেজন্য যাদের মা বাবা বেঁচে আছে, এই নিয়ামত যাদের নাই, তারা বসে আসলে মায়ের এবং বাবার দাম মূল্য কত, ঠিক কিনা বলেন? অনেকে আফসোস করে বলে, যদি আজকে আমার মা বাবা থাকতো আমি তাকে নিজের হাতে খাইয়ে দিতাম, আজকে আমার টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু আমার মা বাবা দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? এই আফসোস করে, কিন্তু আফসোস করে লাভ হবে কি? তার মা বাবা তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। যাদের মা বাবা দুনিয়াতে আছে, এই সম্পদ থাকতে মূল্যায়ন করার চেষ্টা করুন, ঠিক কিনা বলেন? মা বাবা এমন এক সম্পদ, এমন এক দামি মূল্যবান সম্পদ, যেই ঘরের মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঘরে রিজিকের কোনো অভাব থাকে না। সুবহানাল্লাহ। 4 ভাই একদিন বাবাকে বলল, বাবা, আমাদের যত সম্পদ আছে এই সম্পদগুলোকে আপনি জীবিত থাকা অবস্থায় আপনি বন্টন করে দিয়ে যান, আপনি আমাদেরকে বুঝিয়ে দিয়ে যান। 3 ভাই বারবার শুধু বাবাকে বলল, বাবা, ও বাবা, আপনি জীবিত থাকতে আমাদের সম্পদগুলো বুঝিয়ে দিয়ে যান। বারবার বলার কারণে এই বাবা করলো কি, 3 জনের নামে তার সকল সম্পত্তি বন্টন করে দিল। আর ছোট ছেলেটা কোনোদিন বাবার কাছে বলল না, বাবা আমাকে আপনি সম্পদ বুঝিয়ে দেন, এই কথা কোনোদিন বলে নাই। ওই ছোট ছেলেটা ছিল একটু ধার্মিক টাইপের। ওই বাবা করলো কি, 3 জনের নামে তার সমস্ত সম্পত্তি বন্টন করে দিল। আর চতুর্থ সন্তানটি বলো, বাবা আমার সম্পদ লাগবে না, শুধু আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। সুবহানাল্লাহ। 3 জনের নামে তিনি বন্টন করে দিলেন। এই ছোট্ট ছেলেটাকে বললেন, বাবারে তুমি যদি সেই কথা বলো তাহলে আমি আমার সব সম্পত্তি 3 জনের নামে আমি বন্টন করে দিয়ে যাই, আর তোমাকে আমি দোয়া করে দিয়ে যাব। ওই বাবা করলো কি, 3 জনের নামে বন্টন করে দিলেন। ছোট ছেলেটাকে বললেন, বাবা দোয়া করে দিলাম, তুমি অনেক বড় হবে। ওই 3 সন্তান যাদের নামে সম্পদ বন্টন করে দিয়েছেন, তারা 3 জনে এক সময় বিক্রি করতে করতে তাদের সম্পদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু ছোট্ট ছেলেটা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বাবার দোয়ার কারণে বাজার থেকে একটি মাছ ক্রয় করেছেন। সেই মাছ যখন কাটতে গিয়েছেন, মাছের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হীরার টুকরা ভরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
বাবার দোয়ার ফসলের কারণে এই ছোট্ট সন্তানটা এক সময় অনেক সম্পত্তির মালিক হয়ে গিয়েছেন, আর বাকি তিনজন ভাই তারা নিঃস্ব হয়ে গিয়েছেন। এটা হলো বাবা মার দোয়ার ফসল, ঠিক কিনা বলেন? সেজন্য বাবা মা যাদের আছে মূল্যায়ন করার চেষ্টা করুন, বাবা মার খেদমত করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারের মধ্যে বরকত দিয়ে দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।